হযরত বিলাল এবার ঈমান এনেছে আল্লাহর প্রতি। উমাইয়া রাত্রি বেলা মারে, এবার আবু জাহেলের কথা শুনে দিনের বেলা মারা শুরু করলো। দিনেও মারে রাতেও মারে, কিন্তু বিলালের জবান থেকে আল্লাহর নাম মুছতে পারে না। বিলাল বলে, উমাইয়া রে, তোমার এই মাইরে আমার কিছু হবে না। আমি তো বিশ্ব নবীর উপরে কালেমা পড়েছি, তুমি যতই মারো এই মার আমাকে লাগবে না। উমাইয়া আর আবু জাহেল যুক্তি করল, এই কষ্ট তো সামান্যতম কষ্ট, এর থেকে এর কষ্টটা বাড়াইয়া দেওয়া হোক। এবার পরের দিন উত্তপ্ত গরম বালু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ওই উত্তপ্ত গরম বালুর মধ্যে চিৎ করাইয়া তাকে পাথর দিয়ে বেঁধে দেওয়া হলো। শুধু বেঁধে দিয়ে তারা ক্ষান্ত হয় নাই রে ভাই, ওরা ওই বালুর মধ্যে তাকে বেঁধে দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের ডাবে যেন যায়, একদম যেন মাটির সঙ্গে লেগে থাকে, সেজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের উপরে পাথর তুলে দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে উপরে সূর্যের তাপ, নিচের বালু গরম সহ্য করতে পারে না। উমাইয়া মুখের কাছে গিয়া বলে, ওরে বেলাল, এবারকে তুমি আহাদ নাম ধরে ডাকবা? ওরে বেলাল, এখনো কি তুমি ওই কালেমায়ে পড়বা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعده يغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وسيحتك قبل سقمك وغناك قبل فقرك فراغك قبل شعرك وحياتك قبل الموت. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের অতীব কাছের মানুষ, পায়রাবান ইউনিয়ন থেকে এসেছি। এটা কয় নাম্বার ইউনিয়ন? আমি 3 নাম্বারের মানুষ, আপনারা 5 নাম্বার। আমরা এক থানার মানুষ। আলহামদুলিল্লাহ, কথা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সামনে যে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার কাছে এতটুকু জ্ঞান চাই যে কথাটুকু আপনাদের সামনে বললে পরে আপনারা উপকৃত হবেন, আমি নিজেও উপকৃত হব। আল্লাহ তাআলার কাছে এই ইলম ভিক্ষে চাচ্ছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আমিন। আপনারা এখানে আসতে পারে, বসতে পারে, খুশি না বেজার? একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? তো যেহেতু এই আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের বাগানে বসতে পেরেছি, আসতে পেরেছি, হাজারো মানুষের ভিড় থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে এই জায়গায় এনেছেন, এজন্য সেই মহান মনিবের দরবারে শুকর গুজার করার দরকার আছে না নাই? সকলের সমস্বরে সকণ্ঠে উচ্চ কণ্ঠে গলা ছেড়ে দিয়ে মন উজাড় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নাবিয়্যিন আহমদুল মুস্তাফা মুহাম্মদুল মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে তৈরি করে মানুষের জীবনকে
পরীক্ষার মধ্যে ফলাই দিয়েছেন। এটা আবার কিছু মানুষকে নির্দিষ্ট করে, কারা জানেন? যারা নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাদের পরীক্ষা নেবেন। আপনার আমার প্রত্যেকের পরীক্ষা নেবেন। এটা কি বিশ্বাস হয়? কেমন করে পরীক্ষা নেবেন এটা আমাদেরকে তো জানতে হবে। আপনি একজন ঈমানদার যখন দাবি করবেন, তখন আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওরে বান্দা, আমি তোমাকে এমন পরীক্ষায় ফেলবো, তোমার আমি অসুবিধা দিয়া দিব, তোমাকে আমি ভয় ভীতি ধরাই দিব, তোমার সম্পদের ক্ষতি করব, তোমার সন্তানের ক্ষতি করব। এরপরেও যদি তুমি টিকে থাকতে পারো ঈমানের উপরে, আমি আল্লাহ তোমার এই সফলতা দান করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোন আল্লাহর গোলাম যদি আল্লাহর প্রতি একাত্ম বিশ্বাস নিয়ে আল্লাহর জমিনে বেঁচে থাকতে চায়, তার উপরে বিপদ আসবে কি আসবে না? আসবে কি আসবে না? যে মানুষটি চায় আমি ঈমানের হালতে থাকবো, এই মানুষটির কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস ইখতিয়ার করা, যে আল্লাহ যা তুমি আমার তাকদীরে রেখেছো এর বাইরে কোনো কিছু হবে হবে আপনি চাইলে হবে, আমি চাইলে হবে হবে না। কেমন করে হবে না? যারা ঈমান আনে তাকে পরীক্ষা করে আল্লাহ দেখেন কিভাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেছিলেন, তখন উমাইয়ার বাড়িতে তিনি দাস ছিলেন। কি ছিলেন? দাস মানে কি? গোলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুরভাবে আঘাত করা শুরু করলেন। বিলালকে বললেন, ওরে বিলাল, তুমি যদি ওই মুহাম্মদের কালেমা ছেড়ে না দাও, তুমি যদি তোমার হাত শব্দটা ছেড়ে না দাও, ওরে বিলাল, তোমাকে সারাটা রাত ধরে আমরা মারতেই থাকবো। উমাইয়া মার শুরু করলেন, বিলালের পিঠের চামড়া পর্যন্ত ছিঁড়ে ফেলছেন, তবু বিলালের জবান থেকে আহাদ আল্লাহ শব্দ সে নিভু করতে পারে না। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে উমাইয়া, তুমি আমার হাত কেটে নিতে পারো, পা কেটে নিতে পারো। ওরে উমাইয়া, আমার অন্তরে যে আল্লাহর প্রেম জাগ্রত হয়েছে, নবীর জন্য প্রেম জাগ্রত হয়েছে, যে নবীকে আমি বিলাল ভালোবেসেছি, যে আল্লাহকে ভালোবেসেছি, তোমার এই আঘাত আমার জন্য সামান্য। আল্লাহু আকবার। একটু কমাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া এবার আবু জাহেলকে বলে, আবু জাহেল, বিলাল তো ঈমান এনে ফেলেছে, বিলাল তো আমার দাস, এই বিলালকে কিভাবে সেখান থেকে বের করা যায়? আবু জাহেল বলল, উমাইয়া আমার কথা শোনো, বিলালকে রাত্রি বেলা যেমনি মারো, দিনের বেলাও মারতে বাড়াইয়া দাও। ঈমান আনলে কি হয় তার পরিণতি আমি আপনাদের সামনে বর্ণনা করছি। হযরত বিলাল এবার ঈমান এনেছে আল্লাহর প্রতি। উমাইয়া রাত্রি বেলা মারে, এবার আবু জাহেলের কথা শুনে দিনের বেলা মারা শুরু করল। দিনেও মারে, রাতেও মারে, কিন্তু বিলালের জবান থেকে আল্লাহর নাম মুছতে পারে না। বিলাল বলে, উমাইয়া রে, তোমার এই মাইরে আমার কিছু হবে না, আমি তো বিশ্ব নবীর উপরে কালেমা পড়েছি, তুমি যতই মারো এই মার আমাকে লাগবে না। উমাইয়া আর আবু জাহেল যুক্তি করল, এই কষ্ট তো সামান্যতম কষ্ট, এর থেকে এর কষ্টটা বাড়াইয়া দেওয়া হোক। এবার পরের দিন উত্তপ্ত গরম বালু হযরত
ঢুকে ওই উত্তপ্ত গরম বালুর মধ্যে চিৎ করাইয়া তাকে পাথর দিয়ে বেঁধে দেওয়া হলো। শুধু বেঁধে দিয়ে তারা ক্ষান্ত হয় নাই রে ভাই, ওরা ওই বালুর মধ্যে তাকে বেঁধে দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের ডাবে যেন যায়, একদম যেন মাটির সঙ্গে লেগে থাকে, সেজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের উপরে পাথর তুলে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে উপরে সূর্যের তাপ, নিচের বালু গরম সহ্য করতে পারে না। উমাইয়া মুখের কাছে গিয়া বলে, ওরে বেলাল, এবারকে তুমি আহাদ নাম ধরে ডাকবা? ওরে বেলাল, এখনো কি তুমি ওই কালেমায়ে পড়বা? বেলাল বলে, ওরে উমাইয়া, যতই কষ্ট দাও না কেন, এই কষ্ট আমার কোনো কিছু হবে না, এই কষ্টতে আমার আল্লাহকে আমি ভুলতে পারবো না। কথা বলে ঠিক না ঠিক? আমাদের মাঝে যদি সামান্যতম একটু কষ্ট হয়ে যায়, অসুখের মধ্যে পড়ে যায়, দুঃখ দুর্দশায় পড়ে যায়, আমরা মনে করি হতাশাগ্রস্ত হয়ে যায়, আহা আল্লাহ কি আমার দিকে চায় না, আল্লাহ আমার দিকে দেখে না। হযরত বেলালের দিকে কিভাবে আল্লাহ চাইলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়ে যাচ্ছিলেন। বেলালের এই করুণ দৃশ্য দেখে হযরত বেলাল বললেন, হযরত আবু বকর বললেন, ওরে উমাইয়া, আমার যত সম্পদ লাগে তুমি নাও, সোনা নাও, দানা নাও, যা ইচ্ছা তাই নাও, কিন্তু এর বিনিময় তুমি বেলালকে ছেড়ে দাও, দাসমুক্ত করে দাও। বেলালের দাসমুক্ত চাইলে উমাইয়া চাষ গ্রহণ করলো। উমাইয়া বলল, আমি বেলালকে ছেড়ে দিতে পারি, এত মোহর দিতে হবে, স্বর্ণ মোহর দিতে হবে। বিশ্ব নবীর দরবারে গিয়া আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী বেলাল ঈমান গ্রহণ করার কারণে তাকে এত কঠোর ভাবে নির্যাতন করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা দিয়ে এসেছি তাকে মুক্ত করব। আল্লাহর রাসূল ওসমান গনিকে পাঠিয়ে দিলেন, যাও ওসমান গনি, তারে ওখান থেকে দাসমুক্ত করে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাসমুক্ত করে নিয়ে আসা হলো, আল্লাহর নবীর পাশে এসে বেলাল এত খুশি আর ধরে না। আল্লাহ তাআলার নবী যখন পরিপূর্ণ ইসলাম গ্রহণ মানুষেরা করে ফেলল, যখন উন্মুক্ত নামাজের ব্যবস্থা হয়ে গেল, আল্লাহ তাআলার প্রিয় নবী বেলালকে বললেন, ওরে বেলাল, তুমি আজকে থেকে আজান দাও। কি দাও? মুসিবতের পর, দুঃখের পর সুখ না দুঃখ? আল্লাহ তাআলা তারা এমন সম্মান করাই দিলেন, পৃথিবীর মধ্যে প্রথম মুয়াজ্জিন তারে বানাই দিলেন। আল্লাহু আকবার বলেন। এমন দামি বানাই দিলেন, বেলাল আযান না দিলে ফজর হয় না। কথা বলেন ঠিক না ঠিক? হযরত বেলাল আযান দেয় মধুর সুরে, প্রতিদিন আযান দেয় আর মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার বলেন। বেলাল আযান দেয় আর বলে, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এরপর বেলাল বলে, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো। বেলাল আযান দেয়, সাহাবা সুমাইনেরা সবাই ছুটে চলে আসে। একদিন বিশ্বনবী বললেন, বেলালরে প্রতিদিন তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকো, আজকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকা যাবে না। ওরে বেলাল, আজকে ডাক দাও, নতুন করে ডাক দাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলে ডাক
আজকে ডাক দাও হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার বলুন। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় উঠে এবার আযান দিলেন, মিনারায় উঠে এবার ডাক দিলেন হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। মদিনার মানুষেরা চতুর্দিক থেকে ছুটে আসলো। মদিনার পাশেই মসজিদে নববীর পাশেই একজন মা ঘরের ভিতর থেকে তিনি শুনতে পেলেন বেলালের হাইয়া আলাল জিহাদের ডাক। এই ডাক শুনে মা চট করে বসে কান্না শুরু করে দিয়েছেন। ওই মায়ের পাশেই শুয়েছিল তার সন্তান, 7 বছরের শিশু। মা কান্না করতেছে। মা কান্না করতে করতে মায়ের চোখের পানি একটা ফোঁটা ওই সন্তানের গায়ে পড়ে যায়। সন্তানের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে সন্তানটা চট করে বসে যায়। বসে গিয়ে বলে, ও মা, তোমার চোখের পানির কারণ কি আমি জানি না গো মা। ও মা গো মা, তোমার চোখের পানি কি কারণে হয়েছে আমাকে কি বলা যাবে গো মা? জনম দুঃখিনী মা বলে, বাবারে আমি তোমাকে কেমনে বলবো আমার চোখের পানির কথা? ওরে বাবা, আজ থেকে কয়েক মাস আগে এই হাইয়া আলাল জিহাদ ডাক দিয়েছিল বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিয়েছিলেন, এমন সময় তোমার বাবা আমার কাছে এসে বলেছিল, ওরে বিবি আমার তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেও শহীদ হব, আর কাফেরদেরকেও আমি জাহান্নামে পাঠিয়ে দেব। নবীর সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করব রে বিবি, দেরি করিও না, তাড়াতাড়ি করে তরবারিটা হাতে দাও। আমি ওই যে বাবা, সেই দিন তোমার বাবার হাতে ওই তরবারিটা উঠাই দিয়েছি রে বাবা, ওই দিয়েছি তো, আর আজ পর্যন্ত তোমার বাবার চেহারাটা থেকে নাই। তোমার বাবা বেঁচে আছে কি মারা গিয়েছে? তোমার বাবা দুনিয়াতে আছে কি জমিন থেকে বিদায় নিয়েছে? আমি জানি না। আমার নবীর প্রেমে আশিক হইয়া জীবন পাড়ি দিয়ে চলে গিয়েছে, আমি সেটা ব্যাপারে দুঃখ করি না। আজকে আমি যে জন্য দুঃখ করি, দুঃখটা হলো আজকে আমার কোনো স্বামী নাই, সে তো চলে গিয়েছে। আজকে আমার কোনো বড় ছেলেও নাই যে আমি তাকে যুদ্ধের ময়দানে পাঠাবো। সন্তান বলে, ও মা, তুমি চিন্তা করো কেন? তোমার ছোট, তোমার বড় কোনো ছেলে নাই, আমারে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও, আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে যুদ্ধের ময়দানে যাবো। বলেন আল্লাহু আকবার। ছোট্ট শিশু, 7 বছরের বয়স, ওই সন্তানটা আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার কথা বললেন। মা খুশি হয়ে বললেন, রে বাবা, তোমারে যদি কোলে নিয়েও যাই মনে হয় তোমাকে গ্রহণ করবে না। সন্তান বলে, নিয়েই আগে চলো গো মা, আগে আমরা নবীর দরবারে যাই। সেই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে লিস্ট করাচ্ছেন, কে কে যুদ্ধের ময়দানে যাবা, কারা কারা যুদ্ধের ময়দানে যাবা। এই যুদ্ধের ময়দানের জন্য বিশ্ব নবী লিস্ট করাচ্ছেন। লিস্ট করতে 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 এক পর্যায়ে দেখেন একজন মহিলা লাইনের পিছনে দাঁড়াইয়া ছোট্ট একটা সন্তানকে কোলে করে দাঁড়াইয়া আছে। সাহাবীরা এদিক সেদিক দেখেন, আশপাশে তো কোনো মহিলা দেখা যায় না, একটা মাত্র মহিলা ওই লাইনের পিছনে দাঁড়াইয়া আছে। মহিলাকে ডাক দেয়, ওরে মহিলা, আজকে কোনো মহিলাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না, তুমি মনে হয় ভুল করে এসেছো রে মহিলা, তোমার আজকে যাওয়া হবে না, যাও যাও, ফেরত চলে যাও। ওই মহিলা চিৎকার মেরে বলে, ওরে আল্লাহর নবীর সাহাবীরা, ওরে আল্লাহর নবীর সাহাবীরা, আমি যুদ্ধের ময়দানে যাব না, আমি যাব না। আমার কোলের সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য এসেছি। বেশ কিছুক্ষণ ঝামেলা যখন করলেন, এমন সময় আল্লাহর রাসূল বলতেছেন, কে ওই মহিলা, ডাক দাও। এবার কে ডাক দিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়েছেন। আল্লাহর নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি সামনে এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর মহিলাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি যুদ্ধের ময়দানে যাব না, আমি তো যাব না, কিন্তু আমার সন্তানটার যুদ্ধের ময়দানে পাঠাবো। আল্লাহ রাসূল বলেন, না, এত ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এই বাচ্চা যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারবে না। একটা তরবারি ধরতে গেলেও শক্তি সামর্থ্যের প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবীর সামনে ওই মাটি বলতেছেন, ওই বোনটি বলতেছেন, ও আল্লাহর নবী, আমি জানি আমার কলিজা ছেঁড়া ধান তরবারি ধরতে পারবে না। ইসলাম প্রতিষ্ঠিত এমনি এমনি হয় নাই রে ভাই। ইসলাম কি এমনি এমনি হয়েছে? কত ত্যাগ তিতিক্ষার পর, কত জান কোরবানির পর, কত রক্ত বিলীনের পর আমাদের বিশ্ব নবীর উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, আল্লাহর নবী কত রক্ত ঝরিয়েছে, তবু উম্মতের জন্য বদদুয়া করেন নাই। তায়েফের ময়দানে যখন পাথর মেরে মেরে যুবকেরা তারে ফালাই রেখেছিল, অচেতন হয়ে পড়ে গিয়েছিল, আবার তাকে জাগ্রত করে আবার হাঁটায় দেয়, আবার পাথর মারে। আর এই দৃশ্য দেখে আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, ফেরেশতা যাও, আমার দয়ার নবীকে বলো, সে যদি বলে তায়েফটাকে আমি এই মুহূর্তে উল্টাইয়া দেব। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটাবার হুকুম দেন, এই তায়েফটাকে আমরা উল্টাইয়া দিয়া দেই। দয়ার নবী, মায়ার নবী, আমাদের প্রাণের নবী জিবরাইলকে বলেন, ওরে ভাই, এদেরকে যদি তুমি উল্টাইয়া দাও, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাই দেব? বলুন আল্লাহু আকবার। এরকম নবীর আমরা উম্মত হতে পেরে ধন্য। কথা বলে ঠিক না ঠিক? বেজার হচ্ছেন? মন খারাপ হচ্ছে? আলোচনা চলবে কিছুক্ষণ। বলেছিলাম ওই মা বোনটা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তানটা তরবারি ধরতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানে সে সামলাইতে পারবে না, কিন্তু আমি যেটা জানি, যেটা বুঝি, ওগো নবী, ডান দিক থেকে যখন আপনাকে তীর নিক্ষেপ করবে ওই কাফেরের দল, ওগো প্রিয় নবী, আপনি আমার সন্তানটাকে ডান হিসাবে ব্যবহার করবেন। আল্লাহু আকবার বলেন। আপনারা যখন বাম দিক থেকে তীর নিক্ষেপ করবেন, আমার সন্তানটাকে বাম দিকে উঁচু করে আপনি তরবারির ওই তীরের আঘাতের সামনে ঢাল হিসাবে ব্যবহার করবেন গো নবী। শুধু তাই না, কেউ যদি আপনার সামন থেকে আপনার বুকের দিকে তীর নিক্ষেপ করে, ও আল্লাহর নবী, মায়ার নবী গো, আমার কলিজার টুকরা সন্তানটারে বুক পেতে দিবেন আপনি ওই দিকে। আল্লাহু আকবার বলবেন না? মায়ের ত্যাগ দেখেন, মায়ের ত্যাগ ইসলামের জন্য কিরকম হতে পারে। এরকম ত্যাগ আপনার আমার থাকা দরকার আছে না নাই? আপনি আমি কি এমনি এমনি মুসলমান হইতে চাইলে হব? আমি চাইলাম আমি মুসলমান, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সব কিছু করি, কিন্তু আমার একটা অভ্যাস আছে, জমির আল ঠেলি। আল ঠেলা বলতেছেন, আল ঠেলে না? আপনি একটা কোন বিঘত যদি কারো জমির আল ঠেলে খান, ওই জায়গার যতটুকু সম্পদ আপনি খেয়েছেন সম্পূর্ণ রূপে হারাম খেয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই হারাম খাদ্য খেয়ে মসজিদের সামনের কাতারে আপনি যতই ইবাদত বন্দেগী করেন, যতই তাসবিহ তাহলিল করেন, মক্কায় গিয়ে হজ করে আসেন, বাইতুল্লাহ তাওয়াফ করেন, বিশ্বনবীর কবর মোবারক জিয়ারত করেন, এতটুকু উপকার হবে না। তার কারণ হলো আপনার ভিতরে হারাম খাদ্য প্রবেশ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের অনেক মুসলিম আছে সুদের উপরে টাকা লাগায়। টাকা লাগায় কি লাগায় না? এখন যদি এই আলোচনা করা যায়, তবে হুজুর আপনি যে আলোচনা করছিলেন ওইটাই ভালো ছিল, আপনি এদিকে গেলেন কেন? কবে কি কবে না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। সুদ খাবেন না, সুদ মারাত্মক গুনাহ। কোনো ব্যক্তি সুদ খাওয়ার পর
ওই অবস্থায় যদি সে মারা যায়, নিফাকি অবস্থায়, নাফাক অবস্থায় মৃত্যুবরণ করে, আর ওর স্থান হবে জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। যেটা বলেছিলাম, আমার আলোচনার সময় একেবারে সংকীর্ণ করে দেওয়া হয়েছে, আর অল্প সময় আছে আমার আলোচনা আমি এদিকেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওই মা তার সন্তানটাকে বিশ্বনবীর দরবারে ওভাবে দিলেন, আল্লাহর নবী বলেন, না ওরে মহিলা, তোমার সন্তানকে নেওয়া হবে না, নিয়ে যাও, তোমার সন্তানকে বাড়ির মধ্যে নিয়ে যাও। এবার মা তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, এমন সময় সন্তানটা বলতেছে, ভগবান কাঁদো কেন? ও মা, তোমার কান্না আমি বুঝতে পেরেছি। ও মা, আমি তোমাকে বাড়িতে ওয়াদা দিয়েছিলাম, আমি তোমাকে এই বলে ওয়াদা দিয়েছি, তুমি যেহেতু তোমার স্বামী শহীদ হয়েছেন, তুমি শহীদের স্ত্রী, ও মা আমি তোমাকে ওয়াদা দিয়েছি, তুমি শহীদ ছেলের মা হবা। আল্লাহু আকবার। মায়ের কোল থেকে সন্তানটা ঝাঁপ মেরে নেমে এসেছেন, আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যান। আল্লাহর নবী বলে, আরে তোমাকে তো এখন ভাড়াই দিলাম, চলে যাও। এবার আল্লাহর রাসূলের সামনে, আমাদের প্রিয় নবীর সামনে ওই সন্তানটা যুক্তিটা দেখেন, কি যুক্তি দিয়েছেন। আল্লাহর নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে দেখেছি যখন চুলার মধ্যে ভাত রাঁধে কি রাঁধে না, কোনো খাবার রাঁধে, ওগো নবী আমি দেখেছি বড় বড় খড়িগুলো আগে ব্যবহার করে না, ছোট ছোট খড়িগুলো দিয়ে আগে আগুন জ্বালাইয়া ওটাকে আগে ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আমি আপনার বড় সাহাবীদের মতো নয়, কিন্তু আপনি আমাকে ছোট খড়িগুলোর মতো আগে ব্যবহার করতে পারে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে ওহী হাজির হয়ে গেল, নাজিল হয়ে বলতেছেন, ওগো নবী, ওই ছোট্ট তোমার সাহাবী আজকের দিনে শহীদ হবে গো নবী। আজকের দিনে যতগুলো সাহাবী শহীদ হবে, আমি আল্লাহ তাআলা ওই ছোট্ট সাহাবীর নাম 1 নম্বরে লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওগো নবী, অতএব আপনি আর দেরি করিয়েন না, সাহাবীটাকে আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী গ্রহণ করে নিলেন। ও আমার সম্মানিত বালারহাটবাসী ভাইয়েরা, আমরা যে জামানায় উপস্থিত হয়েছি, চতুর্দিকে শুধু গোনা আর গোনা। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মানি, আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান, কিন্তু আমাদের কতটুকুন খামতি আছে, কতটুকুন অভাব আছে, একটু আপনাদেরকে ধরাই দেই। আমরা যে নামাজের মধ্যে দাঁড়ায় যাই, যে নামাজ আমাদেরকে শিক্ষা দিলেন মিরাজ থেকে এসে আমাদের নবী, এই নামাজে যখন দাঁড়াইয়া যাই, এই নামাজের ভিতরে দাঁড়ানোর পর আমাদের মনটা আর নামাজে থাকে না, চলে যায় ছবির মধ্যে, কিংবা চাকরির মধ্যে, কিংবা ব্যবসার মধ্যে। যারা দোকান বন্ধ করে আসে তারা আবার চলে যায় ব্যবসার মধ্যে। একদিনের এক ব্যবসায়ীর ঘটনা আপনাদের সামনে বলি। একজন ব্যবসায়ী মাগরিবের সালাত পড়ার জন্য নামাজে গিয়েছেন। সেই দিন কিন্তু হুজুর সাহেব ভুল করে 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। এবার ওই ব্যবসায়ী সালাম ফিরাইয়া কয়, হুজুর আপনার নামাজ হয় নাই। আগে সর্বপ্রথমে সেই বলে ফেলছে, হুজুর নামাজ হয় নাই, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। কয় কেমনি? তার মানে হুজুর, আমি প্রতিদিন 3টা দোকানের হিসাব করি, আজকে শুধুমাত্র কেবলমাত্র 2টা দোকানের হিসাব শেষ হয়েছে। 2 রাকাতে 2 দোকানের হিসাব করছি, আরো একটা দোকান আমার বাকি আছে, তার মানে আপনার আরো 1 রাকাত বাকি আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? নামাজের ভিতরে যায় আমার অনেক মুসল্লি আছে, নামাজে দাঁড়াইয়া এই দিক সেজদার দিকে না চাইয়া খালি এই দিকে চাই, আছে না? আছে না? না, এই নামাজের নামাজ ছিনতাই করে নিয়ে যাচ্ছে শয়তান। আমাদের পকেটের টাকা ছিনতাই করে ডাকাত, আর মুসল্লির নামাজ ছিনতাই করে শয়তান। যখন কোনো মুসল্লি নামাজে দাঁড়াইয়া এই দিক এরকম আছে না নাই? এই মুসল্লিগুলো যদি বলেন, এই বাবাজি নামাজটা ঠিক করে পড়তে পারে না, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি তো ভালো করেই পড়ি, আমার কোনো সমস্যা নেই, আবার নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার মাশাআল্লাহ
ওই যে কথা মনে পড়ছে, হুজুর কইছে ঠিক করে পড়তে, ঠিক আছে, 2 বার ঠিক আছে, 3 বারের বেলায় দেখি কি হয়। আবার